আমার চারপাশে সবুজে ঘেরা আপনারা দেখতেছেন, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতীক, ধানের শীষের প্রতীক। তো এই ধানের জন্য 2018 সালে জাতীয় নির্বাচনে আমার ঘর কোবানো হয়েছে, ঘর দুয়ার ভাঙচুর করছে, এবং কি আমার বাপের গলা 3বার ছুরি ধরছে। আমি যেন ভোট কেন্দ্রে না যাই, আমি যেন ঘরে না থাকতে পারি। তারপরও আমি ভোট করেছি, যাক যেভাবে হোক যেমন হোক করছি। তো এখন বর্তমান অবস্থানে হাইব্রিডের চাপ বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে স্বৈরাচার হাসিনার আমলে আমি 17 বছরের কথা বলবো না, আমি লাস্ট 5 বছরের কথা বলি। আমি একটা রাত ঘরে ঘুমাতে পারি নাই, একটা দিনও ঘরে থাকতে পারি নাই। ভাত খাইতে বসছি, মা দরজা খুলে বসে আছে, বা বোনে দরজা খুলে বসে আছে। কখন জানি কোন দিক থেকে প্রশাসনে হামলা দেয়, এর কি অবস্থা। যাক, তাতে কোনো দুঃখ নাই। তবে আমি একটা কথা বলি, যারা দুঃসময়ের কর্মী ছিল এবং কি যারা এখন সুসময়ে অবস্থান করতেছে, তো তাদেরকে দলের মিছিল মিটিংয়ের পিছনে রাখতে হবে। আর যারা দুঃসময় ছিল তাদেরকে সামনে রাখতে হবে, কারণ তারাই দলের ভবিষ্যৎ, দলের হাতিয়ার। কারণ যাই হয়েছে তারা কিন্তু দল ছেড়ে পালিয়ে যায় নাই। তো আমি টিপু সুলতান কখনো দল ছেড়ে পালিয়ে যাই নাই। যত হামলা মামলা হয়েছে আমি ছিলাম বা আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমি অনেকবারই জেল খেটেছি এই দলের জন্য, তারপরেও আমি দল ত্যাগ করি নাই। কারণ আমি দলকে ভালোবাসি, কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তো আমি দলকে ভালোবাসি। তো আমার সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যারা দলের দুঃসময় ছিল মাঠে, দলকে টিকিয়ে রাখছে, তাদেরকে আপনারা একটু প্রাধান্য দিবেন এবং কি তাদেরকে একটু গুরুত্ব দিবেন। হাইব্রিডদের একটু দূরে রাখবেন। তো আমি আরেকটা কথা বলি, আমি টিপু সুলতান 4 নং আলাইয়াপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আমার দিকেও সবাই একটু লক্ষ্য করবেন। সালামু আলাইকুম।